وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। দুনিয়াতে আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষ বড় দামি, আমি আল্লাহ পাক আর কোন প্রাণীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, আমি আল্লাহ নদীতে পানিতে স্থলে চলার জন্য আমি সুন্দর আয়োজন করেছি। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে নিচে চলে যায়, আমি আল্লাহ মানুষের এমন মেধা দান করেছি, ওই মেধা দিয়ে এমন ভাবে লোহা দিয়ে স্টিমার বানায় পানির মধ্যে ভেসে থাকে। এক দেশ থেকে ভিন্ন দেশে বান্দা তার তেজারাতের জন্য, ব্যবসার জন্য চলে যায়। আমি আল্লাহ মানুষের অনেক আদর করে বানিয়েছি, আমি আল্লাহ তাদের জন্য উত্তম খানার আয়োজন করেছি। গর্তের পিপিলিকা আমি আল্লাহ তার খানা আমি দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই, নদীর মধ্যে হাজারো ধরনের প্রাণীর খানা আমি দেই, মানুষের খানাও আমি আয়োজন করেছি। তবে দুনিয়ার সব প্রাণী থেকে মানুষের খানা বড় দামি, সুস্বাদু, বড় পিওর, হালাল। এরপরও কিছু নিমক হারাম আছে, আল্লাহর দেওয়া হালালটা খাইব না। ওই কুকুরের 1000 বার বিরিয়ানি দিলেও পায়খানা না খাইলে কলিজা ঠান্ডা হয় না। দুনিয়াতে কিছু মানুষ রূপী হারামখোর আছে, হালাল খাইয়াও মদের বোতল না নিলে কলিজা ঠান্ডা হয় না। বিড়ি না টানলে ওর শরীর গরম হয় না। নাই এরকম বিড়িখোর? আল্লাহ হেদায়াত দান করেন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানাইয়া শ্রেষ্ঠত্ব দান করলাম, আবার মানুষের মধ্যে একে অন্যের তুলনায় মর্যাদাবান করলাম। মানুষ এত দামি করে আমি বানাইছি, এই মানুষ যেন তার সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা ধরে রেখে জীবন চালাইতে পারে। এজন্য আমি আল্লাহ 2টা ব্যবস্থা দিলাম। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব। জমিনে যত ব্যক্তি আল্লাহ দিছেন, এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তি, এই কথা কন, শ্রেষ্ঠ ব্যক্তিকে এইমাত্র না বলছি? ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদবুদ ফখরুল আউয়ালিন। কেমন একজন নবী যার কোনো তুলনা। মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু। নবী আল্লাহ কয়, সব নবী আমি আল্লাহর বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ বলেন আমি নিজে হলাম মুহাম্মদের আশিক। সব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব কি? কোরআনুল কারীম। বলেন কি? আমি যেভাবে বলি এইভাবে বলবেন, কোরআনুল কারীম। এই দুটোটা আলহামদুলিল্লাহ আমরা বেশ, কিন্তু কপাল খারাপ, চিনি না, নবীরেও চিনি না, কোরআনও জানি না। অনেকের ঘরে কোরআন শরীফ আছে, 20 বছর হয়ে গেল, একদিন খুললেও দেখলো না ভেতরটা কেমন। এমন কপাল পুরছে আমাদের।
রহমতের নবী বিদায় বেলা বলে গেলেন, এই উম্মতের দল, দুটো জিনিস আমি রেখে যাই, ধরে যদি রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। রহমতের নবী বলেন, দুই জিনিস ধরে রাখ, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক হলো আল্লাহর দেওয়া কিতাব কোরআন, দ্বিতীয় হলো আমি মুহাম্মদের রেখে যাওয়া আদর্শ। ১৫০০ বছর গত হয়ে গেল, আজও এত বিপদ, এত বিপদ, এরপরও যাদের কাছে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এরা এখনো ঈমান নিয়া সম্মানে আছে। এদের ঈমানও যায় নাই, সম্মানও যায় নাই, গেছে। যাদের কাছে আল্লাহর নবীর আদর্শ আছে, কোরআন আছে, এদের কোনো চিন্তা নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ, মন্ত্রীর মেয়াদ, কিছু ডিসিএসপির মেয়াদও শেষ, কিন্তু আল্লাহর কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালা আমাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। শেষ কিসের? কোনো মেয়াদ নাই, শেষ কি আবার? আল্লাহর দেয়া সম্মান আর টাকা দিয়া কেনা সম্মান, ভালো করে বুঝো। টাকা দিয়া সম্মান কিনলে একবারে পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেয়া সম্মান যারা নিবেন, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। তোমার ওই সম্মান নিয়ে কি লাভ হবে? আল্লাহ হেদায়াত দান করেন। আল্লাহ তাআলা বলেন, আমি দুই জিনিস দিলাম, মানুষ যেন সুশৃঙ্খল জীবন যাপন করতে পারে। নবী পাইলাম না, আল্লাহর কোরআন এখন আমাদের সামনে আছে, নবীর আদর্শ এখনো আছে। এই দুইটা জিনিস ধরে রেখে সামনে আগাও। আল্লাহ তাআলা বলেন, রহমতের নবী দুনিয়াতে আসার পরে ৪০ বছর পর আমি রহমতের নবীরে দাওয়াতের অনুমতি দিয়া কাজে লাগায় দিলাম। ৪০ বছর পর্যন্ত রহমতের নবী কোথাও দাওয়াতের কাজ করে না। নামাজের কথা নাই, রোজার কথা নাই, জিকিরের কথা নাই, পর্দার দাওয়াত নাই। ৪০ বছর পর আল্লাহ তাআলা আমার নবীকে কোরআন দিয়া দাওয়াতের মধ্যে লাগায় দিলেন। রহমতের নবী এখন দাওয়াত দেয়, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর সিজদা দাও। কিছুদিন পর আবার নবী বলেন, রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।